মানুষজন বলবে যে হুজুর সাহেব আপনি যে বলতেছেন যে একসাথে হাত তুলে দোয়া করা হাদিসে নাই, ঈদে মিলাদুন্নবী হাদিসে নাই, তো মাইক ব্যবহার করতে হবে, লাইট ব্যবহার করতে হবে, মোবাইল ব্যবহার করতে হবে, এটা কোন হাদিসে আছে? এগুলোও তো মানুষ তৈরি করেছে। ওটা বোঝানোর জন্য আপনাকে এই মূলনীতিটা বলতেছি, এটা আপনাকে বুঝতে হবে। সেটা কি, দুনিয়াবি জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা হবে সবই কি, জোরে বলেন, সবই কি হালাল। সন্দেহ হচ্ছে নাকি আপনাদের? সন্দেহের কোনো অবকাশ নাই। আর যেমন একটা উদাহরণ দেখেন, খাওয়ার ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দিয়েছি রক্ত, তোমাদের জন্য হারাম করে দিয়েছি লাহমুল খিনজির, শুকুরের গোশত, তা আল্লাহ হারাম করেছে। এবার আল্লাহ রাসূল হাদিসে হারাম করতেছে, তোমাদের জন্য হারাম করে দিলাম যিনাবিন, প্রত্যেক যে প্রাণী যার শিকারী দাঁত আছে, প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে ওই প্রাণী খাওয়া তোমাদের জন্য হারাম। যি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। প্রত্যেক যে প্রাণী ময়লা খাদ্যদ্রব্য অপবিত্র জিনিস ভক্ষণ করে তারা গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। সেবাউন, প্রত্যেক যে প্রাণী হিংস্র সেই প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। এগুলো সব কে হারাম করলো? আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ রাসূল যা হারাম করলেন তার সমষ্টি দাঁড়ালো কি? তার সমষ্টি দাঁড়ালো মৃত জিনিস, রক্ত, শুকুরের গোশত, থাবাওয়ালা পশু, শিকারী দাঁতওয়ালা পশু, হিংস্র পশু, অপবিত্র জিনিস ভক্ষণ করে এমন পশু, এদের সব কিছুর গোশত খাওয়া কি হারাম। এখন কিয়ামত পর্যন্ত এগুলোর বাইরে, আল্লাহ রাসূলের যুগে পোলাও ছিল, হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, চিকেন বার্গার ছিল, বিফ বার্গার ছিল, ছিল নাকি? কিছুই ছিল না। কিয়ামত পর্যন্ত আরো যত খাবার আবিষ্কার হবে যার মধ্যে এগুলো থাকবে না, সব কি হবে? হালাল হবে। মানুষ যত বানাতে পারে পারা, কোনো সমস্যা নেই। এগুলো না থাকলেই হলো। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছেন তা না থাকলেই হলো। তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আবিষ্কার করে ভর্তি করে দাও দুনিয়া, কোনো আপত্তি নেই, খাও, সব হালাল। শুধু এগুলো না থাকলেই হলো, সবই হালাল, এগুলো না থাকলে হলো। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে নিয়ম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছে তা বাদ দিয়ে যত ব্যবসা দুনিয়াতে আবিষ্কার হবে করো, যত আবিষ্কার করতে পারো, সব ব্যবসা হালাল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছে তা থাকা হবে না, সুদ থাকা হবে না, ধোঁকা থাকা হবে না, যত নিষেধ করে গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সব হালাল। এটা কিসের ক্ষেত্রে গেল? কথা বলেন, কিসের ক্ষেত্রে গেল? দুনিয়ার ক্ষেত্রে। এবার ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন, যা করে গেছেন, তাদের মৃত্যু, আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আল্লাহর বলে যাওয়া কোরআন থেকে আল্লাহর রাসূলের বলে যাওয়া হাদিসের বাইরে সরিষা সম পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আমি যদি ইবাদতের মধ্যে বৃদ্ধি করি তাহলে সরিষার নাম হবে বেদাত, ওই চুলের নাম হবে বেদাত, ওই বিন্দু পরিমাণ বৃদ্ধির নাম হবে বেদাত। আপনি যতই বলেন যে এটা ভালো আমল, তাহলে আমি আপনাকে বলবো সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হলো। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, আরও বর্তমান পৃথিবীতে দেওবন্দির হুজুর, বেরলভীর হুজুর, আহলে হাদিসের হুজুর, সারা পৃথিবীর সব হুজুর এক জায়গায় হয়ে বলতেছে সালাত আদায় করা ভালো কাজ। প্রত্যেক দিনই যখন জোহরের সালাত 4 রাকাত করে পড়তেছি তখন জুমার দিন আর 2 রাকাত পড়বো না, জুমার দিনও 4 রাকাত পড়বো। সালাত আদায় করা কি খারাপ কাজ? বলেন, সালাত আদায় করা কি খারাপ কাজ? আমি যদি 2 রাকাত বেশি সালাত আদায় করি সমস্যা কি? সমস্যা কি? এটাই বেদাত। একটা সিজদাও যদি বাড়াস বেটা, তো একটা সিজদাও বেদাত হবে। আর ওই একটা সিজদা তোকে জান্নাতে নিয়ে যাও দূরের কথা, টেনে জাহান্নামে নিয়ে যাবে। অনেক ভয়াবহ জিনিস বেদাত, মানুষকে আমরা বুঝাতে ব্যর্থ। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ। ইমাম মালিক আল্লাহ রাসূল ইহরাম বাঁধার জন্য কয়েকটা জায়গা ঠিক করে দিয়েছে। আমরা জানি মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায়, এটা হলো মদিনা, মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায় এটা হলো মক্কা, মদিনাবাসী যদি ইহরাম বাঁধতে চায় মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে জুলহুলাইফা, ওখান থেকে ইহরাম বাঁধতে হয়, ইহরামের কাপড় পরতে হয়, তালবিয়া পড়তে হয়। ইমাম মালিক, আমি ইহরাম বাঁধতে চাচ্ছি আল্লাহর রাসূলের মসজিদ থেকে, যেটা পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ মসজিদ, কাবার পরে শ্রেষ্ঠ মসজিদ, ওই মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি। তখন ইমাম মালিক বলতেছে, আরো আকান তাকা ফিল ফিতনা, আমি দেখতেছি তুমি ফিতনার মধ্যে পড়ে যাচ্ছ।
তখন ওই ব্যক্তি বলতেছে আমাদের সমাজের হুজুরের মতো, আইয়ু ফিতনাতিন হাদিহি, আপনি কিসের ফিতনার কথা বলতেছেন? ইল্লা আন আজিদা আমি আলান, আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা, এটা বুঝলাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, তাও আবার আল্লাহ রসুলের মসজিদ, এত মহান জায়গা, এত বড় জায়গা, দামি মসজিদ, আবার আল্লাহ রসুলের কবরের পাশে, ওখান থেকে এহরামবাদ বেরোবার ফিতনা কি? আপনিও যদি হজ করতে যান দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে সব এহরামের কাপড় বেঁধে আছে, এখান থেকেই তালবিয়া পাঠ করতেছে। ওদেরকে যদি বলেন যে আপনার এহরামের জায়গায় ইয়ালামলাম, আপনি ওখান থেকে তালবিয়া পাঠ করবেন, আপনি এখানে কেন? তুমি আরে বাবা আমি তো ইয়ালামলাম পার হয়ে যায়নি, 1000 কিলোমিটার দূরে ঢাকায় বসে করতে, এর মধ্যে আবার ফিতনা কি? একই প্রশ্ন করবে যে প্রশ্ন ওই ব্যক্তি 1200 বছর আগে ইমাম মালিককে করেছে। তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না, এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কিছু হতে পারে না যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ, এমন আমলের পিছনে ছুটতেছ, যেই ফজিলত, যে আমলের পিছনে দুনিয়ার সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। এই জিনিসটা দুইভাবে ফিতনা। এক, তুমি আল্লাহ রাসূলকে দুইভাবে অপমান করতেছ। তুমি বলতেছো যে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করে যায়নি, নাউজুবিল্লাহ। আর তুমি বলতে চাচ্ছ তুমি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের যুগে এরকম মানুষ ছিল। 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে বলতেছে আল্লাহ রাসূলের ইবাদত কি বলেন। তো আল্লাহ রাসূলের স্ত্রীরা বলছে ইয়াসুমু ইফতার, আল্লাহ রাসূল সিয়াম পালন করেন, আল্লাহ রাসূল সিয়াম ভাঙেন। ইয়াকুমু ফিল লাইলি ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাত্রে তাহাজ্জুদ পড়েন, রাত্রে ঘুমান। আল্লাহ রাসূল বিবাহ করেছেন, তার স্বামী, তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবই আছে। তখন ওই ব্যক্তিগুলো বলতেছে যে আল্লাহ রাসূলের আগের গুনাহ মাফ হয়ে গেছে, পরের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ রাসূলের অল্প ইবাদতে চলবে, আমাদের চলবে না, নাউজুবিল্লাহ। তখন একজন বললো যে আসুমু ওয়ালা উফতির আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, সিয়াম ভাঙবো না। আর একজন বলছে আমি সারা রাত ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করবো। আর একজন বললো আমি আজীবন বিয়ে করবো না। আল্লাহ রাসূল তাদেরকে খুঁজে বের করে বলছেন আকুল তুম কাদা ওয়া কাদা, আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে হ্যাঁ আমরাই তারা। তখন আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি লা আন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, জেনে রাখো আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙি, আমি বিবাহ করেছি, আর আমি রাত্রে সালাত আদায় করি, রাত্রে ঘুমাই। এটা আমার সুন্নাত। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যত বড় হুজুর হোক, যত বড় ইমাম হোক, যত জ্ঞানী হোক, যত পাগড়িওয়ালা হোক, যে আল্লাহ রাসূলের ইবাদতকে ছোট মনে করে নিজে থেকে ইবাদত আবিষ্কার করতে চাইবে, সে আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল তাকে সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, দূর হও, যে আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছো, সই ঢুকিয়েছো, সরিচা ঢুকিয়েছো, এদের আজকে হাউজে কাউসারের পানি পান করার ভাগ্য হবে না, দূর হয়ে যাও। অতএব সম্মানিত উপস্থিতি, বেদাত অনেক ভয়াবহ জিনিস। আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে, তাওহীদের উপর আমল করতে হবে। যে জায়গায় সবচেয়ে বেশি বিভ্রান্তি হয়, আহলে হাদিসরা বেদাত বলতে 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 ইবাদত করার কোনো ইবাদতই রাখেনি, বলে না? বলে না? আরে 20 রাকাত সালাত আদায় করবো তারাবির, সেটাকেও এরা বাদ দিয়ে দিল। একসাথে হাত তুলে দোয়া করবো, সেটাও বাদ দিয়ে দিল। বাদ দিতে 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 ইবাদত করার মতো কোনো ইবাদতই নাই, বলে না? বলে না? তাদেরকে বলেন যে ভাই আপনি সারা কোরআন খুঁজেন তো, সারা কোরআনে আল্লাহ কোথায় বলেছে যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করে? আপনিও খুঁজবেন সারা কোরআন, যে সারা কোরআনে আল্লাহ কোথাও বলেছে নাকি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করবে? কোরআন খুঁজেন, সারা কোরআন খুঁজে দেখবেন আল্লাহ যেখানে আমলের কথা বলেছে ওখানেই বলেছে মান আমিলা আমালান সালেহ, যে সৎ আমল করবে। আল্লাহ বলেনি যে অধিক আমল করবে, আল্লাহ বলেছে যে সৎ আমল করবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন। আল্লাহ বলেননি কে তোমাদের মধ্যে অধিক আমল করেন। সারা কোরআন খুঁজেন। আমার চ্যালেঞ্জ, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? কোরআন খুঁজে দেখেন। আল্লাহ সব জায়গায় যেখানে আমলের কথা বলেছেন ওখানে কি আমলের কথা বলেছেন? সৎ আমল। কি আমলের কথা বলেছেন? উত্তম আমল। সৎ আর উত্তম। তুমি যে 1000 রাকাত সালাত আদায় করো বেটা, আর ওই 1000 রাকাত সালাত যদি উত্তম না হয়, যদি সৎ না হয়, তো এই 1000 রাকাত সালাত জান্নাতে নিয়ে যাও দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে।
আর যদি একটা সিজদাও সৎ আর উত্তম হয় তো একটা সিজদায় জান্নাতে নিয়ে যাবে। সৎ উত্তম কেমনে হয়? দুইটা শর্ত থাকলে সৎ উত্তম হয়। এক, ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুই, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আল্লাহ রসুলের সুন্নাতের উপর মাতাব্বরি করা যাবে না, বাটপারি করা যাবে না, বেশি ইলমের দাপট দেখানো যাবে না, বেশি যুক্তিতর্ক দেখানো যাবে না। যেভাবে আল্লাহ রসুল বলেছে পারলে ওভাবে করো, না পারলে বাদ দিয়ে দাও, কিন্তু ঠিক হুবহু আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হতে হবে। আর ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই দুইটার একটা শর্ত যদি ছুটে যায় তাহলে আমল যত বেশি হোক, দেখতে যত ভালো লাগুক, দেখতে যত সুন্দর মনে হোক, ওই আমল জান্নাতে নিয়ে যাওয়া তো দূরে থাক, ওই ভালো আমলটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিরক, বেদাত, তাওহীদ, সুন্নাত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক থেকে বেঁচে থাকার, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতপন্থী হয়ে, তাওহীদপন্থী হয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।